হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা দয়া আমরাও ভালো আছি। তো আজকেও আমি বরাবরের মতো আবার ব্লগ লইয়া হাজির হয়ে গেলাম। তো আশা করি সকলের ভালো লাগবো। আর ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করছি। তো তারপরে আমি কিছু মাংস দইরাম। তো আজকে দুপুরে কিতা রান্না বাড়া করমু সব কিছু শেয়ার করবো আপনারা লগে, মানে দুপুর থেকে বিকাল পর্যন্ত কিতা করলাম সব কিছু শেয়ার করবো। তো সকাল করে আসলে ব্রেকফাস্টটা আর শেয়ার করছি না, কারণ ওই লেগে আলিশার আব্বু গরো তো তাই নাকি সকালে একটু লেটে ঘুম থেকে উঠিছন। তো তার লাগে আমি আর আলিশা জিব্রা তো ওলানো আর কি আমরা মানে ব্রেকফাস্টটা শেষ হয়ে গেছে খরা। তো আলিশার আব্বুও খাইয়া তাই এখন আলিশার জিব্রান্ডে দেখরা, তারা বইয়া কার্টুন দেখরা আর আমি আইলাম রান্দাত। আর আজকে আমি কিতা রান্ধিমু এন্ড বিকাল পর্যন্ত কিতা করলাম সব কিছু শেয়ার করমু আপনারা লগে। আর এখন আমি দেখতে পারি রানী মাছ 2 প্যাকেট ভিজাইছি। আসলে এটা রানী মাছের প্যাকেটের ভিতরে তুরা থাকে, এক প্যাকেট রান্ধিলে আসলে হয় না, তুরা হয়ে যায়, তার লাগে 2 প্যাকেট ভিজাইলাম। তো আমি এখন কিলান খাটিরাম, আমার প্রসেসটাও শেয়ার করলাম। তো আমি একটা সিজারের সাহায্যে খাটিরাম। তো আসলে ওরকম করে কাটিলে একেবারে ইজি হয়। আর আমরা গরু সবচেয়ে দুঃখর বেশি হইলে গিয়ে আমার গরুর দাও নাই, আসলে আমি দা ইউজ করি না, আমি ওলানো আর কি সবসময় ইউজ করিলাই। আর দেশ থেকে আইতে সময়ও দাও আনছি না আসলে। আর যে নেক্সটে যে সময় যাইম অবশ্যই দা এখানে আনবো, কারণ দা অনেক ইম্পর্টেন্ট, মাঝে মাঝে অনেক জিনিসও করা যায়। তো আমি দেখতে পারবা কিলান মানে খাটিরাম সিজার দিয়া। আর আসলে এরকম করিয়াও সবগুলা মাছ খাটিলাইমু দেখতে পারে একেবারে ইজিও, কোনো প্রবলেম নাই আসলে, খালি জাস্ট উপর নিচর ফোরগুলা ফালাই দিলেও ওই। তো ওরকম আর কি, খালি জাস্ট বোরটা ফালাই দিলেও আর কিছু নাই, ক্লিন হয়ে গেল আর কি। রানী মাছ যেহেতু ফৈরুন নাই, তো একটু মানে সপ্তাহ সাইডর ফৈরুরতা ফালাইয়া খালি জাস্ট খাঞ্চির আগা দি মুখটা ফালাইয়া খালি বোরটা মানে ফেটটা কাটিলে বোরটা ফালাইতে ইজি হয়। তো আমি ওরকম করিয়া সব মাছগুলা কাটিলাইমু, কাটিয়া পরে তো এখন মাছ কাটা প্রায় শেষ পর্যায়ে। তো আমি আস্তে আস্তে মানে সবগুলাও কাটি লাইছি। আর এটা কিন্তু অনেক মানে যেটা মাছ ক্লিন করা লাগে, আসলে অনেক সময় লাগে। এটা মাছ আমি যে সময় রান্ধি আলিশার আব্বুরে গরু তৈয়া রান্ধি, নাইলে এটা আসলে করা সম্ভব না, কারণ আলিশা জিব্রান্ডে লইয়া মাছ কাটা এটা তো আপনারা যারা বেবি আছে সবেও বুঝরা। আর যারা আমার নিউ ব্লগ দেখরা যদি ভালো লাগে আপনারা, তাইলে যদি নেক্সট ব্লগগুলো দেখতে চাইন তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড অবশ্যই বেল আইকনও প্রেস করবা, তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন আপনার মোবাইলে যাইব গিয়ে। আর এখন দেখতে পারে আমার মাছ কাটা শেষ, এখন আমি এগুলার এখন ক্লিন করবো। আর আমি কেন লেবুর রস আর ওইলেগে লবণ দিয়া বালা করি খসলাইয়া দইমু। আর এই মাছও কিন্তু অনেক সেরবি, তো বালা করে ক্লিন করিয়া মানে যত সময় না সাদা হয়েছে তত সময় বালা করে খসলাইয়া দইমু। আর বালা করে দইয়া পরে আমি ক্যালেন্ডারের মাঝে পানি জড়াত দিলাইমু। আর মাছগুলা কিন্তু অনেক মানে ফ্রেশ লাগছে, আর ওইলে গিয়া বাক্কা বড় বড় সাইজর। আর আমি কিন্তু মাছ কি মাংসটা কি আমার কাছে মাছটাও ভালো লাগে। তো আমি আমার সব রেসিপিগুলা আপনারা দেখুন, সব ব্লগও প্রায় বেশিরভাগও মাছ থাকে। তো আমি ভালো পাই আর কি একটু বেশি, কারণ মাছগুলা মানে আমার কাছে ছোটো মাছ বা যেটা মাছগুলো আর কি বেশি খাইতে ভালো লাগে, যেমন পাবদা মাছ, রানী মাছ, ওগুলাও আর কি একটু আমার কাছে আমার ফেভারেট। তো আমার লাগান খাড়া মাছ খাইতে ভালো পাই না, অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা। আর এবার দিয়ে এখন আমি একটা প্যান বয়াইছি চুলাত দেখতে পারা। তো আমি এখন মাংস সব মানে গোটা মশলা দিলাম আর তেল দিছি। তো প্যানের মাঝে আমি দেখতে পারছেন গরম গোটা মশলা সবটা দারচিনি, এলাচি, এরপরে লং, গোলমরিচ ওটা দিছি। আর দিয়া পরে তেল এড করিয়া আমি রসুনরে বালা করি লাল করিয়া পরে মাংস এড করছি। আর আমি আজকে এই মাংসটা সিনার হাড্ডি আর কি, তো সিনার হাড্ডি দিয়ে ফানি কদু রান্ধিমু। তো আমার মাংসটা একটা হসুলা বাইদি নিয়েছি কি, আমার যে সময় ফানি বাড়াইব ওই সময় আমি সপ্তাহ মশলা এড করি লাইমু। তো দেখতে পারে আমার ফানি বাড়াই গেছে অলরেডি। আর ইবাইদি আর একটা প্যান বয়াইছি আমার রানী মাছর লাগি, রানী মাছ রান্ধিবার লাগে আর কি। তো এখন দেখতে পারে অলমোস্ট ফানি বাড়াই গেছে। এখন আমি পেঁয়াজ, আদা, এরপরে সপ্তাহ গুঁড়া মশলা এড করি লাইমু। আর মাংসর নর্মালি যেটা মশলা ওটাও আর কি, বাট একটু কম পরিমাণে দিমু, কারণ এটা তো ফানি খদু রান্ধিলাম। তো ফানি খদুত আসলে যত কম মশলা মানে মশলাটা হয় তাই
কত কি মজা লাগে আসলে আমার কাছে মনে হয়। তো আমি একটু কম করেও মশলা দিই, সবটা গুঁড়া মশলা কি জাস্ট একটু ফ্লেভারও লাগে। আর এখন আমি সবটা মশলা দিয়া এখন লাড়িয়া আমি গুড়িয়া তৈ দিম। আর এই দিয়ে আমার মানে প্যানটা গরমর, তারপরে আমি একটা তেল এড করবো। তেল এড করার পরে এখন আমি রসুন এড করছি, 1 চামচ পরিমাণ রসুন দিয়া ভালো করে লাল করছি আর কি। একটু লাল করার পরে আমি পেঁয়াজ এড করে লাইছি। পেঁয়াজ এড করিয়ে এখন আমি চাইরো বাইদি লাড়িয়া সারিয়া দিলাম। আর আমি এখন পেঁয়াজ আর কি গলবার লাগি সামান্য আর কি লবণ দিলাইমু। লবণ দিলাইলে পেঁয়াজটা কি পানি বাড়াই যায় অ্যান্ড তাড়াতাড়ি পেঁয়াজটা গলি যায়। তো এখন আমি লাড়িয়া পরে গুড়িয়া থই দিমু। আর এই দিয়ে আমার মাংস দেখতে পারা একটু পরে পরে লাড়িয়া দিলাম, কারণ মুড়ো দড়ি লাগব। তো একটু পরে পরে আর কি লাড়িয়া দেওয়া লাগে, মাংসটা একটু কেয়ারফুলিও আসলে খসানি লাগে। তো আমার মাংসর টেগরে আমি হৌসলাত বয় দিলাম। আরও দিয়ে এখন আমি রানী মাছর তাওয়া বয়রাম, বয়ে এখন আমি আস্তে আস্তে রানী মাছর গুলা দিবার লাগি আর কি প্রিপারেশন লইরাম। আর এই দিয়ে আমার মাছ দেখতে পারাম পেঁয়াজও অলমোস্ট ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি পানি এড করিয়ে সকলটা গুঁড়া মশলা এড করি লাইমু। তো এখন আমি তুরা 1 কাপ পরিমাণ পানি এড করছি। এড করিয়ে এখন আমি সবটা দিলাইরাম, যেমন হলুদ আর গিয়া কারি পাউডার, ধনিয়া পাউডার ওগুলাও আর কি, আর মরিচ আর কিছু এড করাম না, মানে যেটা মাছের মশলা তাও আর কি, আর কিছু নাই। আর আসলে আমি একটু পরে পরে কি আলিশা জিব্রান্ডে গিয়া দেখলাম তারা কিতা করা, তারা আব্বুর এর লগে আর কি। আর আমরা তো যারা হুরুতাইন তোর মা আসলে একটানে কিছু করা যায় না, ওখানে গিয়া দেখ পায় তারা একটা লাগে, তো তারা ও গিয়া একটা করো। তো সপ্তাহ মিলাই আর কি একটু বেড়াচেরা লাগে যায়, তারপরেও আর কি আমরা তো আর সপ্তাহ কন্টিনিউ করাও লাগে। আর এখন দেখতে পারে আমি তাওয়ার মাঝে তেল দিছি, আর এবার দিয়ে আমার মশলারে বালা করি লাড়াম, লাড়িয়ে আবার গুড়িয়ে দিছি। আর এখন আস্তে আস্তে আমি সব রানী মাছগুলা দিলাইমু তাওয়ার মাঝে। আর আস্তে আস্তে আমার মানে সবগুলা রান্না কমপ্লিট করিয়া পরে আমরা বিকালে একটু বাইরে যাইমু। তো আসলে বাইরে যাইতাম আসলাম বলতে একটু আমরা বাসার পিছনে আর কি গার্ডেনের দরজা খুলিয়াও আমরা পার্ক একটা আছে ওটার মাঝে। এই কয়দিন থেকে আসলে মানে খুব সুন্দর ওয়েদার করে, তো চিন্তা করলাম যে একটু পার্কও যাই মুগি কি, আর কিছু না বাইরে যাওয়া আমরা লাগিব আর একটা ঝামেলা আসলে সবসময় মানে সপ্তাহ সেটিং করিয়া লইয়া যাওয়া যায় না। তো যাই হোক এখন আমি দেখতে পারা রানী মাছগুলারে উল্টাইয়া দিলাম। তো আমার বাজা হয়ে গেছে এক সাইড, ওটা লাগে অন্য সাইডে দিলাম। আর আমি হালকা বাজিলাম আসলে, আর কারণ গিয়া যত মানে একটা তো এমনি সফট, যত সফট থাকে মাছ খায় বোনার মাঝে একটু ভালো লাগে। আর এবার দিয়ে আমার কাঁচামরিচ আর কয়েকটাকে আধাখান ক্যাপসিকাম আর একটা টমেটোরে কাটিয়া দিছি, আর ওইলে গিয়া কাঁচামরিচ দিছিলাম মাঝে দিয়ে ফাড়িয়া আমার মানে রানী মাছের মশলার মাঝে। আর এই দিয়ে এখন দেখতে পারা আমার সদু এড করে লাইছি, একটা লেগে ফানি সদু আমি মাংস দিয়ে রান্ধিলাম। আর এখন আমি এগুলারে বালা করে লাড়িয়া এখন গুড়িয়া থই দিমু, আস্তে আস্তে সিজিব। আর আমি কোনো পানি এড করতাম না। আর এবার দিয়ে আমার রানী মাছও হয়ে গেছে বাজা, এখন আমি একটা বাটির মাঝে তুলিয়া আমি এখন মশলার মাঝে এড করে লাইমু। তো এখন দেখতে পারা আমার মশলা খসানি হয়ে গেছে। আর এখন আমি রানী মাছগুলারে এড করি, এখন আমি সাইড ভাই দিয়ে লাড়িয়া সারিয়া দিলাম আস্তে আস্তে। আসলে আমি একটু স্পিডে দিলাইছিলাম ভিডিওটা, ওটার লাগে একটু স্পিড আইছিল, বাট একটু আস্তে আস্তে লাড়িয়া দিলে মানে দিতা যাতে মাছটা না ভাঙ্গে, এখানে কোনো দজি এড করছি না আমি। এখন আমি স্লো হিটে গুড়িয়া তৈ দিলাম। আর এবার দিয়ে আমি মাংস বালা করে লাড়িয়া সারিয়া দিলাম মানে খদুরে। আর খদুটা কি ফানি বাড়ার আমি কোনো ফানি এড করলাম না। আর লাস্ট পর্যায়ে দেখা যাইব কিতা করা যায়, কারণ পানি না এড করলেও বালা, না করলে আর কি বালা মজা লাগে আসলে, বাট কিছু করার নাই। একটা এমন কীরকম একটা কদু আর কি পানি দেওয়াও লাগছে একটু, তো আমি পানি এড করে লাইছি। এড করিয়া এখন গুড়িয়া তৈ দিলাম। তো আমার সবটা তরকারি হয়ে গেছে, 2টা তরকারি রান্না। আমি এখন ধনিয়া পাতা এড করিয়া আবার গুড়িয়া তৈ দিমু 2 মিনিট জাল খাওয়াইয়া। তো দেখা পারা আমার রানী মাছের তরকারিটা মানে হয়ে গেছে। আর আমার লাগান খাড়া রানী মাছ খাইতে পারে ফাইন, অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা। আর দেখা পারা আমার কদু হয়ে গেছে, আমি ধনিয়া পাতা এড করে লাইছি।
তো রান্না বাড়া শেষ, খাইয়া ফ্রেশ হইয়া পরে আসর পরে আমরা একটু বাইরে বাড়াইছি দেখতে পারলাম। একটা হইলে কি আমরা বাসার একেবারে মানে পিছনের পার্ক, তো খালি জাস্ট গার্ডেনের দরজা খুলিয়া পরে আমরা গার্ডেন পরেও আর কি। তো আমি দেখাইমো আপনারা কীরকম আমরা বাসা থেকে খান্দাত। তো আমরা বিকালে বাড়ি গেলাম সব, মা ফুয়া ফুড়ি বাপ। তো আলিশা অনেক বালা ফায় আসলে তাই খেলাই তো চাই সব সময়। তো আমি যে ব্রান্ডে লইয়া আটাইরাম তাই এখন আস্তে আস্তে আটাই গেলাইরা, তো তারে সবসময় ওরকম প্র্যাকটিস করা লাগে। তো আমি তারে দরিয়া দরিয়া লইয়া আটিরাম। তো এই সাইডে দেখতে পারা যত গড়, তো এই সব গড়ের গার্ডেনের দরজা বাই দিয়ে ওপার খাওয়া যায়। তো আসলে এটা অনেক মানে গুড লাক আসলে, কারণ উরুদাইন তোর খেলার লাগি মানে ফটকরি আওয়ার মতো আর কি একটা পজিশন বালা আর কি বাসার, যে গুলিয়াও আইলায়। আর অনেক সময় অনেক দূর একটু দূর থাকে পার্কগুলা। তো যাই হোক আমরা আইসি আর ওখানের মাঝে একটা গরু আমরা অবশ্যই তো শেয়ার করবো। মানে আমরা মা ফুয়া হাঁটি হাঁটি পাবা করাম জিব্রানে আটিরা দেখতে পারা। তো এখন আমরা একটু সময় খেলাধুলা করিয়া যাইমুগি গড়। আর আলিশা তাই যে খুশি তাই খেলাধুলা করা, তো যাইবার সময় তাই জোর করি টানিয়া নেওয়া লাগছে। তো মজার ঘটনা হয়েছে মানে আলিশা যে সময় তাই আইতো চান না, তাই ওরটা খেলার বাট তাইও নৌ রয়েছে। আর আমি তাই আর কি তাই আর না করিয়া একটু লুকাইয়া ও সাইডে দিই এখানেও লুকাইছি আর কি। তো তাই আর কি তবু আন্না বাদে যেমনি দেশে আমরা গেছি কি। তো তাই কি আস্তে আস্তে আইয়াও গেট ওটার মাঝে খুলিয়া তাই ওখান থেকে কি আমরা ডাকে তাই যাইতো না কি তাই খেলাইতো আর একটু সময়। তো তাই সব খুশি করলো। আর দেখতে পারে আকাশটা কীরকম সানি ওয়েদার আসলে। আকাশের সানি থাকলে আকাশের কালারটাও চেঞ্জ দেখা যায়, নাইলে খালি মেঘ থাকে। তো এখন আমরা আস্তে আস্তে কত সময় খেলাইছি, ওখানে খেলাইয়া পরে ঘরে গেছিলাম। আর তারা খুশি দেখে আসলে ভালো লাগে। আর বাইরে বিকালে বাড়াইলে মনও শান্তি লাগে। আর একটু মানে এখন তো আস্তে আস্তে দিনও লম্বা ওর, তো ওরকমও আর সবসময় বাড়ানি যাইব। আর দিন বাড়তি থাকলে কিছু করার আগেও আন্দাই রয়ে যায়, মানে দুপুরকুর খানি খাইবার আগেও আন্দাই রয়ে যায়, কিচ্ছু করা যায় না, বাইরে বাড়ানি যায় না। আর তো কত ঠান্ডা, আর ঠান্ডায় গাছর ফাতা উতা পড়ে গেছে। এখন যেহেতু আস্তে আস্তে সামার, আর তো গাছগুলাইন তো অনেক ফাতা দিব, মানে সুন্দর হয়ে যাইব, সময় আরও ভালো লাগবো দেখতে। তো এখন আস্তে আস্তে ফাতা দিলার। আর এবার দিয়ে দেখতে পারা সারা সাইডে দিয়ে ঘাস আর যে সবুজ লাগে আসলে। আর যেহেতু সামার আইছে হিসাবে আরও সবুজ হয়ে গেছে ঘাসগুলা, আর সুন্দর লাগে। আর বাদি আটিয়া যাইরাম হয়ে একটু শ্যুট করি। আর এরকম মানে খুব কম জায়গার মাঝে আমরা ইলান আটি, বাট ওসব খানো তো খালি ফিস রাস্তা। আর একমাত্র পার্কও আইলে এরকম ঘাসের উপরে দিয়ে আটা যায়। আর খুব কম পার্কও মানে এরকম ঘাস থাকে, সাইডে দিয়ে একটু আটার রাস্তা থাকে ফিস করা। কিন্তু আমরা এই পার্কটা দেখি এই সাইডে দিই আমরা বাসার যাইবার সময় আর কি কোনো ফিস রাস্তা নাই, ওদিকে আছে একটু বাট এখানেও নাই। তো একটু আটিয়া যাইরাম দেখাইরাম আপনারা সাইড। তো যে দরজা দেখতে পারা বাই দিয়ে আমরা গড়, আর হইলে গিয়া সামনে দিয়ে একটা গুড়া দেখতে পারা, আমি আপনারা লগে শেয়ার করবো। তো দেখাইমো আপনারা গুড়া একটা। তো এই গুড়া একটা আসলে আমি বেশি খান্দাত কিয়া শ্যুট করতে পারতাম না, কারণ হইলে কি আমার ডর লাগে, কারণ এই গুড়াটা মানে অনেক মানে দৌড়াদৌড়ি করে মাঝে মাঝে। তো তার লাগিও আর কি মানে আমি খান্দা থেকে একটু জুম করি আপনারা লাগে শেয়ার করবো। আর খুব ভালো লাগে আসলে। আর আমরা নেক্সট ডোরও আর কি তারা গুড়া ফালোইন, তারা হলান মনে হয় 2 থেকে 3টা গুড়া আছে, আমি দেখছি গুড়ার গাড়িও আছে তারার। তো তারাও যে সামারও আর কি গুড়ার গাড়িও চালায়। তো আমরা মানে হুরুতাইন ধরে আমরা রোডও সব হুরুতাইন ধরে লইয়া তারাও গাড়ি একটা লইয়া আর কি দৌড়ায় সাইড। তো আমি খান্দা তাইয়া একটু জুম করছি দেখতে পারা গুড়াটা আসলে প্রতিদিন ওখানে আর কি তৈয়া যায়। আমরা নেক্সট ডোরও আর কি তারার ও গুড়াটা ফালোইন। তো তারা ওটা প্রতিদিনও বা তৈয়া যায় ঘাস খায়। আর হইলে গিয়া দেখতে পারা সাইডে মনে হয় বালতির মাঝে পানি তৈছন। তো যে সময় ঘাস খাইয়া তার ইয়া পানি খাইব মনে হয়, পানিও হইব জানি না, আল্লাহও জানেন। বাট আর কিছু আমার কাছে লাগে। তো আসলে আলিশা দেখিয়া যে খুশি করে, কিন্তু ডর লাগে আর কি, কেন গেলে একটা দৌড় মারবো। আর গুড়ায় অনেক সময় দৌড়ায় সাইরো ভাই দিয়ে ঘুরায় আর কি, দৌড়ায় তার কোনো প্রবলেম হইলে বাজে সাঁতার লাগি।
তো ভিউয়ার্স আজকে ও পর্যন্ত, আর নেক্সট ব্লগ দেখার আগ পর্যন্ত সব ভালো থাকবা। আর ভিডিওটা কিলা নইলে অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা, আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করার কথা ভুলবা না। আইজ ও পর্যন্ত সব ভালো থাকা। আসসালামু আলাইকুম।